আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ভিডিও মেক করতেছি। সেটা হচ্ছে আসলে এসএনআর গুলা কিভাবে কাজ করে বা মার্কেটের আসলে প্রত্যেকটা সেন্টিমেন্ট কিভাবে আমাদের দেখে শুনে বুঝে ট্রেড করা উচিত। এই প্রত্যেকটা টপিক একটু হালকা, হালকা করে এক্সপ্লেনেশন করব। তো চলেন শুরু করি। এটা হচ্ছে একটা গোল্ডের চার্ট। এটা হচ্ছে H4 ক্যান্ডেল। এই পজিশনে আমি এখানে দেখতে পাচ্ছি একটা ব্রেকআপ স্ট্রাকচার। এই পজিশনে একটা ব্রেকআপ স্ট্রাকচার ক্লিয়ার। আচ্ছা আমি একটু ড্র করে নিই। দিস ইজ ব্রেকআপ স্ট্রাকচার। এখন এই ব্রেকআপ স্ট্রাকচারের পর মার্কেট যদি পুল ব্যাকে আসে তাহলে এই পজিশনে আমাদের কি কি দেখা উচিত ফার্স্ট টাইম। তাহলে চলেন আমরা একটু এখানে কি কি দেখব। সাথে প্লাস হচ্ছে এখানে ফার্স্ট যেই বিয়ারিশ ক্যান্ডেলের পর যে একটা ইম্পালসিভ মুভ এখানে তৈরি হয়েছে সেটা হচ্ছে বুলিশ ইম্পালসিভ মুভ। সেক্ষেত্রে এইখানে এই বুলিশ মোমেন্টামের ক্ষেত্রে আমি যদি এসএনআর বা রিটেস্টের জন্য এন্ট্রির জন্য অপেক্ষা করি তাহলে আমার রিফাইনিংটা কিভাবে করতে হবে প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ আমরা একটু দেখব। তাহলে এই পজিশনে আমাদের কি কি আছে আমরা একটু দেখি। এখানে একটা এফবিজির ওসিএল আছে। এফবিজির ওসিএল বললাম কারণ হচ্ছে এই পজিশনে একটা এফবিজি, ইভেন এই পজিশনে একটা এফবিজি আছে, সো দ্যাটস ওয়াই আমি এটাকে এফবিজির ওসিএল জাস্ট নর্মালি বললাম। আচ্ছা এইখানে আমি ফার্স্ট টাইম এইখানের এফবিজিটা একটু মার্ক করলাম। যেহেতু আমরা কম্বাইন স্ট্র্যাটেজিতে কাজ করি সেক্ষেত্রে আমরা এমএসএনআর লাইক আলকেমিস্ট কম্বাইন থিওরি, তো ওই উপরে আপনি ওই কনসেপ্টের উপর যদি আপনি আলোচনা করতে যান বা অ্যানালাইসিস করতে যান সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা টপিকের কিছু কিছু পার্ট লাগবে, কারণ আলকেমিস্ট টপিক হচ্ছে কম্বাইন একটা থিওরি। এখানে অনেক থিওরির এক একটা করে পার্ট টপিক অ্যাটাচমেন্ট করা হয়েছে। তাহলে দেখেন এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপগুলো আমরা ড্র করি আর এসএনআর হিসেবে যদি আমরা ধরি তাহলে এইখানে একটা আরবিএস আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা H4 আরবিএস বলতে পারি। H4 আরবিএস, ওকে। এখন আমরা এই পজিশনে আমরা যদি 1 আওয়ার চার্টে আসি তাহলে দেখেন 1 আওয়ার চার্টে আমাদের সমস্যাটা হয় ম্যাক্সিমাম মানুষের সবার, যে আমরা একই টাইম ফ্রেমে বেশ ভালোই অ্যানালাইসিস করতে পারি, বাট যখনই আমরা এই টাইম ফ্রেম থেকে তার থেকে লোয়াস্ট টাইম ফ্রেমে আমরা যখন রিফাইনিং করতে আসি সেক্ষেত্রে আমাদের একটু প্রবলেম ফেস করতে হয় যে আসলে এখানে তো মাল্টিপল এসএনআর আছে, এখান থেকে কোন এসএনআরটা আমি চয়েস করব যেটা আমার পরবর্তীতে এন্ট্রির জন্য হাই প্রবাবিলিটি একটা জোন হিসাবে কাজ করবে। তো এই জন্য আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। দেখেন এইখানে আমি যদি একটু ড্র করি তাহলে এই পজিশনে আমার যে এই যে সুইং যে লয়েস্ট পজিশনটা আছে ব্রেকআপ স্ট্রাকচার, তাহলে এই লয়েস্ট পজিশনটা আমরা লিকুইডেশন ট্র্যাপ হিসাবে কাউন্ট করব, বিকজ দিস ইজ H4 ক্যান্ডেল ফরমেশন। H4 ক্যান্ডেল ফরমেশনে ব্রেকআপ স্ট্রাকচারের অনুযায়ী এই পজিশনে এই যে ব্রেকআপ স্ট্রাকচারের লটা আছে এটা অলরেডি লিকুইডিটি ওপেন আছে, সো এই লিকুইডিটিটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে এই লিকুইডেশন ওপেনটা আমাদেরকে কি ইন্ডিকেট করতেছে মার্কেট যদি এই পজিশন থেকে আমাদের কোনো এসএনআর বা কোনো এফভিজি কোনো কিছু যদি রেসপেক্ট না করে তাহলে মার্কেট এই লিকুইডেশন নেওয়ার জন্য মার্কেট আসবে মাস্ট বি। সো এই যেহেতু লিকুইডেশনটা ওপেন আছে এই জন্য আমরা এই পজিশনে লিকুইডেশনটাকে দিকে একটু ফোকাস রাখতে হবে, কারণ মার্কেট যদি এই পজিশনে কোনো লেভেল রেসপেক্ট না করে তাহলে মার্কেট এই পজিশনে আসতে বাধ্য, বিকজ লিকুইডেশন ছাড়া মার্কেটের ভলিউম আসে না, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা এটা লিকুইডেশনটা অলরেডি মার্ক করলাম। এখন আমরা যদি 1 আওয়ার চার্টে আসি, আমরা এফবিজি যেটা আমরা অলরেডি পাইছি এখানে একটু রিফাইনিং করি। এফবিজি এখানে একটা আছে হাই প্রবাবিলিটি জোন, আর এইখানে যদি আমি এসএনআর এর ক্ষেত্রে যদি একটু কম্বাইন করি তাহলে এই এফভিজিটা আমি রিফাইনিং এর ক্ষেত্রে আমি অলরেডি মেডিকেশন পাচ্ছি, তাহলে এই এফভিজিটা ডিলিট করে দিব। এখন দেখেন এই পজিশনে আমি যেটা H4 আরবিএস এর মধ্যে আমি যেটা আইডেন্টিফাই করছি, এই পজিশনে আমি একটা অ্যাঙ্গেলফ জোন দেখতে পারতেছি, ঠিক আছে। বাট এই অ্যাঙ্গেলফ জোনের আগে আমি যদি এখানে হাই প্রবাবিলিটি কোনো এসএনআর দেখি তাহলে দেখেন এখানে হাই প্রবাবিলিটি একটা এসএনআর জোন আছে যেটা হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু লাইন চার্ট যদি ব্যবহার করি তাহলে দেখেন এইখানে একটা এসএনআর আছে, এই এসএনআরটা অলরেডি দুইবার রেসপেক্ট করছে, ফার্স্ট টাইম ক্রেডিট করছে, সেকেন্ড টাইম রেসপেক্ট করছে, থার্ড টাইম মার্কেটটা ব্রেক করছে। তাইলে আমরা জানি ফার্স্ট টাচের সময় এসএনআর ফ্রেশ থাকে,
সেকেন্ড টাচের সময় আনফ্রেশ অবস্থায় থাকে, কারণ সেকেন্ড টাচের সময় কোনো সময় এন্ট্রি প্ল্যান করা যায় না এসএনআর থেকে। তাহলে থার্ড টাইম মার্কেট যদি এই পজিশনে আসে, তাহলে এই জোনটা হাই প্রবাবিলিটি একটা এসএনআর হিসাবে কাজ করবে। তখন আমরা চাইলে এই জোন থেকে আমরা ডিরেক্ট এন্ট্রি প্ল্যান করতে পারবো, আদারওয়াইজ কনফার্মেশনের সাথেও আমরা এন্ট্রি প্ল্যান করতে পারবো। তাহলে আমরা অলরেডি এখানে একটা এসএনআর পাইলাম, যেটা হচ্ছে থার্ড টাচ এসএনআর। সো এসএনআর প্লাস, আচ্ছা আমরা এটাকে একটু এসএনআর প্লাস থার্ড টাচ আমরা ড্র করে দিলাম। আচ্ছা, এখন এই পজিশনে আমি যদি তার থেকে একটু লোয়েস্ট টাইম ফ্রেমে গিয়ে যদি আমি রিফাইনিং করি, সেক্ষেত্রে আমি যদি 15 মিনিটে আসি, তাহলে এই জোনে কি কি আছে আমরা একটু দেখি। তাহলে দেখেন, প্রিভিয়াস এই সেম জোনের মধ্যে একটা কিউএমএল প্যাটার্ন ছিল। এখানে দেখেন লিকুইডেশন সোয়াপ এরিয়া, আমি যদি একটু লাইন চার্ট ব্যবহার করি, তাহলে এই পজিশনে দেখেন ভ্যালিড একটা কিউএমএল, বিকজ এই কিউএমএল এর লোয়েস্ট পজিশন ব্রেকআউট দিছে, কনফার্ম করছে। ব্রেকআউটটা যখনই কনফার্ম করছে, সো এই পজিশনে এটা হচ্ছে আমাদের লেফট শোল্ডার, এটা হচ্ছে হেড। সো সেকেন্ড টাইম যেই জোনটা আসবে এখানে রেসপেক্ট করবে, এটা হচ্ছে ব্রেকআউট কনফার্ম করার পর দেন রিটেস্ট আসলে এটা হচ্ছে আমাদের রাইট শোল্ডার হিসেবে কাজ করবে। এটা হচ্ছে কিওএমএল প্যাটার্নের ক্ষেত্রে। তো এখন দেখেন, এই কিওএমএল প্যাটার্নটা কিন্তু মার্কেট ফার্স্ট টাইম ব্রেকআউট করছে, তার মানে এই কিওএমএল প্যাটার্নটা কিন্তু মার্কেট রেসপেক্ট করে নাই। আমরা জানি কোনো কিওএমএল প্যাটার্ন যদি মার্কেট ফার্স্ট টাইম মেক করার পর যদি সেটা ব্রেকআউট করে, ইভেন আবারও যদি ব্রেকআউট করে, কোনোভাবেই যদি সেটা রেসপেক্ট না দেয়, তাহলে সেক্ষেত্রে ব্রেকআউট কনফার্ম হওয়ার পরে মাল্টিপল টাইম ব্রেকআউট বা যদি একবারও ব্রেকআউট দেয় তাহলেও হবে, তখন এটা কিউএমএল প্যাটার্ন থেকে কিউএমএম প্যাটার্ন হিসাবে পরিচিত হয়। তাহলে এই পজিশনে আমরা এই সেম জোনের মধ্যে এসএনআর থার্ড টাইম রিজেকশন পাইলাম H1-এ, অ্যান্ড M15-এর মধ্যে আমরা কিউএমএম একটা এসএনআর পাইলাম। আর আমরা জানি যে কিউএমএম এসএনআর গুলো খুব ভালো কাজ করে, কারণ কিউএমএল থেকেও আরো স্ট্রং। যদিও এই জিনিসটা খুবই রেয়ার, খুব কম সময় দেখা যায়, বাট কিউএমএল প্যাটার্নটা একদম নরমাল। এটা সবসময় অ্যাটলিস্ট আপনি গোল্ড মার্কেটে আপনি একটা না একটা আপনি পাবেন যে কোনো টাইম ফ্রেমে। আচ্ছা, এইখানে মোটামুটি আর তেমন কিছু আমি দেখতেছি না, বাদ বাকি যা কিছু আছে সব কিছুই লিকুইডেশন ওপেন আছে শর্টার টাইম ফ্রেমে। সো সেক্ষেত্রে লিকুইডেশন যেহেতু ওপেন আছে, ইভেন H4 ফরমেশনের মধ্যে যেহেতু আমাদের ট্র্যাপিং এরিয়ার যে লিকুইডেশন এটাও যেহেতু ওপেন আছে, সো এই জন্য আমরা এই একটা কিএমএম থেকেই আমরা রিস্ক নিব, বিকজ যদি এই পজিশন থেকে মার্কেট ব্রেকআউট দেয়, তাহলে এই পজিশনগুলোর যতগুলো এসএনআর আছে এগুলো একটাও রেসপেক্ট করবে না, বিকজ দিস লিকুইডেশন ওপেন, দিস ইজ H4 ট্র্যাপিং এরিয়া, দিস ইজ হিডেন লিকুইডিটি, আদারওয়াইজ দিস ইজ লিকুইডেশন এরিয়া, দিস ইজ লিকুইডেশন। সো এইখানে যদি আমি একটু লিকুইডেশন ড্র করি, তাহলে এই যে মোটামুটি আমাদের এসএনআর যে রিফাইনিং পার্ট, সেটা হচ্ছে H1 থার্ড টাইম রিজেকশন কামিং, অ্যান্ড হচ্ছে 15 মিনিটে হচ্ছে কিউএমএম লেভেল আছে, ইভেন এইখানে ডেইলিতে একটা ওসিএল পর্যন্ত আছে। আচ্ছা, এই পজিশনে যদি এই জোনগুলা যদি মার্কেট ব্রেকআউট করে, তাহলে এই প্রত্যেকটা লিকুইডেশন মার্কেট নিয়ে নিবে কমন, একদম প্রত্যেকটা লিকুইডেশন মার্কেট নেবে, বিকজ এই ব্রেক অফ স্ট্রাকচার, যে ব্রেক অফ স্ট্রাকচার আমরা ড্র করছি, এই ব্রেক অফ স্ট্রাকচারের যে লাস্ট ল, এই লটা লিকুইডেশন এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে অ্যান্ড ওপেন আছে। সো অ্যাক্টিভ অ্যান্ড ওপেন লিকুইডেশন এরিয়াগুলোতে মার্কেট সবসময় টার্গেট থাকে এই লিকুইডেশনগুলো নেওয়ার জন্য, হাই পসিবিলিটি থাকে। তাহলে চলেন আমরা 15 মিনিটে আমরা এই জায়গায় 1 আওয়ারে আসলাম। আসার পর এখান থেকে যদি আমরা মার্কেটটা একটু দেখি, এই কিউএমএম জোন থেকে আমরা চাইলে আমরা ডিরেক্ট এন্ট্রি প্ল্যান এসএল মার্কেট ক্যাচ করে নেবে। এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে মার্কেট কন্ডিশনের উপরে। সো এসএল এর যতই আমি শর্টকাট দেখাই, এটা হচ্ছে আপনার থিওরির উপরে শর্টকাট হবে, বাট আপনি যদি স্পেসিফিকলি ভাবে ভ্যালিড জোন আইডেন্টিফাই করতে পারেন রিফাইনিং এর পরে, তাহলে আপনি ওই জোন থেকে আপনি ম্যাক্স 10 পিপস থেকে 30 পিপস পর্যন্ত আপনি এসএল ক্যারি করতে পারেন সর্বোচ্চ। ঠিক আছে, আপনার জোন যদি ভ্যালিড হয়, রিফাইনিং যদি পারফেক্ট হয়, তাহলে এই 10 থেকে 30 পিপস এসএল মার্কেট নিতে পারবে না। মার্কেট জিরো ফ্লোটিংয়ে আপনার এন্ট্রি ট্রিগার করে ফ্লাই করবে অথবা ফল করবে। বাট আদারওয়াইজ আপনার জোন যদি ভ্যালিড না হয়, আপনার রিফাইনিং যদি ঠিকঠাক না হয়, তাহলে আপনি এখানে 50 পিপস 100 পিপস এসএল দিয়েও আপনি ওই জোনকে আপনি টিকায় রাখতে পারবেন না। সো এইখানে আমি যদি ভ্যালিড পজিশনাল এসএল দিই, তাহলে এই উইকটুকু হচ্ছে ভ্যালিড পজিশনাল একটা এসএল,
এখন এটারও আমি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি না কেন আমি এই পজিশনে দিচ্ছি। আর আপনারা যারা আমাকে চিনেন তারা হয়তোবা জানেন আমি সর্বোচ্চ 30 পিপস 10 পিপস থেকে 30 পিপস পর্যন্ত এসএল ক্যারি করি প্রত্যেকটা এন্ট্রিতে, তার বেশি আমি এসএল ক্যারি করি না। এখন এই পজিশনে আমি যদি এখানে একটু দেখি তাহলে এই হচ্ছে ওপেন একটা পজিশন। যদিও এখান থেকে মার্কেটটা আপাতত পুলব্যাক দেয় নাই, তবে পুলব্যাক যদি দেয় মার্কেটটা তাহলে আমরা পুলব্যাকের সুইং হাই পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট হবে। ঠিক আছে, তাহলে এই পজিশনে আমরা একটু প্লে করি মার্কেটটা কি করতে যাচ্ছে। আচ্ছা, অলরেডি মার্কেট এই পজিশনে লিকুইডেশন সোয়াইপ করে দিছে। সো আমরা জানি লিকুইডেশন সোয়াইপ আবার ইভেন এখানে বার স্টপ করছে। সো এই পজিশনে লিকুইডেশনটা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফার হয়ে অলরেডি এই ক্যান্ডেলে ওপেন লিকুইডেশন হয়ে গেছে। আর এটা হচ্ছে টিএস লিকুইডেশন সোয়াইপ বা হচ্ছে টার্টল সোপ এরিয়া। সো এইখানে হচ্ছে মার্কেটের নেক্সট লিকুইডেশন, যখনই মার্কেট নিচের ভ্যালিড জোন রেসপেক্ট করে আসবে তখন এই জোনে হবে আমাদের টার্গেট। সো এইটা হবে আমাদের ফার্স্ট টার্গেট, এই হবে এসএনআর জোন। দেখেন এখানে অলরেডি আমাদের এন্ট্রিতে কিন্তু মার্কেট ট্রিগার করছে। তাহলে চলেন আমরা একটু 15 মিনিটে আসি। আচ্ছা 15 মিনিটে আসলাম, আমরা একটু 5 মিনিটে যদি আসি, 5 মিনিটে দেখেন অলরেডি আমাদের এন্ট্রি কিন্তু মার্কেট ট্রিগার করছে। আচ্ছা এখন আমরা দেখি মার্কেট আসলে কি করে, যেহেতু রিফাইনিং জোন স্ট্রং জোন। দেখেন এখানে আমাদের এন্ট্রি ট্রিগার করার পর এইখানে কিন্তু একটা অ্যাঙ্গেল ক্যান্ডেল দিছে, তার মানে কি সেলারের এগেইনস্টে বায়ার ইনভলভ হয়েছে অ্যান্ড বিগ একটা বুলিশ ক্যান্ডেল দিছে। সো দিস ইজ আওয়ার ভ্যালিড অ্যাঙ্গেল ক্যান্ডেল। সো এই পজিশনে অ্যাঙ্গেল, যদি আমি এই অ্যাঙ্গেল ক্যান্ডেলটাকে একটা কনফার্মেশন ধরতে পারি, আদারওয়াইজ এইখানে আমি একটা আরভিএস হিসাবেও ধরতে পারি। এটা হচ্ছে আমার একটা এন্ট্রি মডিউল, আমি যদি আপনাকে বলি এটা হচ্ছে আমার ফার্স্ট একটা এন্ট্রি মডেল। ঠিক আছে, আচ্ছা এইখানে এআরভিএস, আচ্ছা আমি এন্ট্রি প্ল্যানটাকে একটু শর্টকাট করে দিই পিএনএলটাকে। তাহলে এইখানে হচ্ছে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এই লিকুইডেশন এরিয়া। এইখানে আমি এই লিকুইডেশনটাকে বাইসেট লিকুইডেশন কাউন্ট করলাম। এখন এই পজিশনে আমার হচ্ছে লিকুইডেশনের উপরে, ইভেন এই স্ট্রাকচারের উপরে অ্যান্ড রিফাইনিং এর উপরে আমার কিন্তু এন্ট্রি অলমোস্ট ট্রিগার। বাট এই ফার্স্ট এন্ট্রি যদি কেউ মিস করেন তাহলে সেকেন্ড টাইম মাল্টিপল টাইম একই ধারায় আপনি কিভাবে এন্ট্রি নেবেন চলেন আমরা এটা এক্সপ্লেনেশন করি। আমরা 1 মিনিট চার্টে আসলাম। 1 মিনিট চার্টে আসার পর এখানে একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা হচ্ছে দেখেন এইখানে আমরা যেটা ব্রেকআউট ধরছি অ্যাঙ্গেল ফিন বা আরভিএস ধরছি, এইখানে একটা হচ্ছে ব্রেকআউট, নর্মাল একটা ব্রেকআপ স্ট্রাকচার ধরতে পারেন, কারণ কোনো সুইং যদি ব্রেক করে সেটাকে নর্মালি ব্রেকআপ স্ট্রাকচার ধরে। আমি এখানে কোনো স্ট্রাকচার প্লে করতেছি না, জাস্ট সিম্পল। এই পজিশনে দেখেন এইখানে কিন্তু একটা কিউএমএল আছে, হ্যাঁ জাস্ট একটু নর্মালি দেখেন রিফাইনিং সিস্টেম। এটাকে একটু উপরে দিলাম, আমি যদি একটু লাইন চার্ট ব্যবহার করি তাহলে দেখেন এইখানে ফ্রেশ একটা কিউএমএল আছে। ঠিক আছে, আমি এটাকে কিউএমএল হিসাবে কাউন্ট করলাম। এখন এই কিউএমএল প্যাটার্নের মধ্যে দেখেন মার্কেটটা কিন্তু অলরেডি এই কিউএমএল প্যাটার্ন মেক করছে, বাট সেকেন্ড টাইম এখানে কিন্তু রেসপেক্ট দেয় নাই। তার মানে আমরা জানি যে কোনো কিউএমএল প্যাটার্ন যদি ব্রেক করে প্লাস কিউএমএল প্যাটার্নের সুইং হাইস্ট পজিশন যদি ব্রেক করে তাহলে এই কিউএমএল প্যাটার্নটা সেকেন্ড টাইম এটা কিউএমএম রূপে পরিণত হয়। তাহলে এটা এখানে একটা আবারও আমরা একটা কিউএমএম পাইলাম। ইভেন আমরা এটাও জানি যে কিউএমএল থেকে কিউএমএম প্যাটার্নটা বেশি স্ট্রং। তাহলে এই পজিশনে এগেইন আমরা আরেকটা এন্ট্রি প্ল্যান করব কিউএমএম থেকে। আমাদের ফার্স্ট এন্ট্রি তো এটা, ফার্স্ট এন্ট্রি ট্রিগার হওয়ার পর কনফার্মেশন যেহেতু আমরা পাইছি সেক্ষেত্রে আমরা এই কিউএমএম প্যাটার্ন থেকে আবার এন্ট্রি প্ল্যান করব। এইটার এসএল হবে জাস্ট এই আরভিএস এ। দেখেন এখানে একটা স্মল একটা আরভিএস আছে, জাস্ট এই আরভিএস এর মধ্যেই এটার এসএল আমরা ক্যারি করব। ঠিক আছে, এখানে যদি আমি এসএল একটু কাউন্ট করি তাহলে অলমোস্ট 10 পিপস এসএল। আচ্ছা এটাকে তো আমরা 30 পিপস এসএল দিছিলাম, বাট এখানে তো এত বড় এসএল হওয়ার কথা না। আচ্ছা আমরা 30 পিপস করে দিলাম, বিকজ আমরা 30 পিপসের ওপরে কোনো এসএল ক্যারি করি না। সো
এই ফার্স্ট এন্ট্রি হচ্ছে আমাদের 30 পিপস এসএল এর দুইটা টার্গেটই সেম থাকবে বিএসএল বাই সেট লিকুইডেশন। প্রথমটা হচ্ছে আমাদের 30 পিপস এসএল এর এন্ট্রি, আর সেকেন্ড যেটা এটা হচ্ছে আমাদের 10 পিপস এসএল এর এন্ট্রি। তাহলে চলেন এখন আমরা যদি এটাকে একটু প্লে করি, দেখেন এই পজিশনে কিন্তু আমার এন্ট্রি, সেকেন্ড এন্ট্রিও একদম রিফাইনিং থেকে কিন্তু মার্কেট ট্রিগার করছে উইথ জিরো ফ্লোটিং। দেখেন জাস্ট অনলি ফর ট্রিগার। তো রিফাইনিং এর মজা এটাই, আপনি যখন ভ্যালিডভাবে রিফাইনিং করতে পারবেন তাইলে আপনার প্রত্যেকটা এন্ট্রি এভাবেই জিরো ফ্লোটিং এর মধ্যেই এন্ট্রি হবে। আপনি সেক্ষেত্রে 10 পিপস ম্যাক্স 30 পিপস এসএল আপনি ক্যারি করতে পারবেন, এর ভিতরেই আপনার রিফাইনিং ভ্যালিড হলে 30 পিপস এসএলই মার্কেট নিতে পারবে না, আপনার ইন্টারেস্পেক্ট দিয়েই মার্কেট এগিন ফ্লাই অথবা ফল ডাউন করবে। ঠিক আছে, এখানে একটা মার্কেট টিএস করছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের টার্গেট তো অলমোস্ট বিএসএল লিকুইডেশন পর্যন্ত। এখানে যদি আমি একটু প্লে করি মার্কেটটাকে তাহলে ক্লিয়ারেশন বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা দেখেন অলরেডি আমাদের বিএসএল টিপি হিট। আচ্ছা, এইখানে কিন্তু মার্কেটটা সেকেন্ড টাইম কিন্তু পুল ব্যাকে আসছে, বাট তারপরও দেখেন আপনার 10 পিপস এসএল কিন্তু সে নিতে পারে নাই। দেখছেন, আপনার 10 পিপস এসএল কিন্তু সে কাভার করতে পারে না। বাট আমি যদি দেখাই যে জিরো ফ্লোটিং এ মার্কেটটা ফার্স্ট এগ্রেসিভ মোমেন্টামে আপনাকে ইনস্ট্যান্ট কত পিপস দিছে, এইখানে মার্কেটটা আপনাকে ইনস্ট্যান্ট 445 পিপস দিছে। এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি, আর ফার্স্ট এন্ট্রি যদি আমি হিসাব করি তাহলে ইনস্ট্যান্ট আমাদেরকে অলমোস্ট 460 পিপস দিয়ে দিছে। প্রথম এন্ট্রি হচ্ছে আমাদের 30 পিপস এসএল রিফাইনিং এন্ট্রি, সেকেন্ড এন্ট্রি হচ্ছে রিফাইনিং উইথ 10 পিপস এসএল। ঠিক আছে, বাট দুইটাই কিন্তু আমাদের টিপি ফুল টিপি হিট করছে। দেখছেন, ফুল টিপি আমাদের হিট করে দিছে। তো এখানে যদি আমি পুরা টিপি যদি হিসাব করি অলমোস্ট এখানে 758 পিপসের মতো আশেপাশে আমাদের টিপি হিট হয়েছে। এখন আমি এগেইন 1 আওয়ার টাইম ফ্রেমে আসি। তাহলে দেখেন এই সেম, দেখেন আমরা যে জোনটা ফার্স্ট টাইম আইডেন্টিফাই করছিলাম যে 1 আওয়ারের মধ্যে মাল্টিপল টাইম রিজেকশনাল এরিয়া থেকে আমরা এসএনআরটা কাউন্ট করছিলাম। এটা হচ্ছে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, এটা হচ্ছে থার্ড টাইম। থার্ড টাইম থেকে আপনি চাইলে হাই প্রবাবিলিটি এন্ট্রি হিসাব করে আপনি এসএনআর জোন ধরে আপনি এন্ট্রি প্ল্যান করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি চান যে থার্ড টাইম রিজেকশনের মধ্যে এসে আপনি ডাবল কনফার্মেশন এন্ট্রি নিতে পারবেন, তাহলে ফার্স্ট যে এন্ট্রিটা আমরা প্ল্যান করছিলাম এই ফার্স্ট এন্ট্রিটা আপনি অ্যাভয়েড করে আপনি সেকেন্ড এন্ট্রির মধ্যে আপনি চাইলে এন্ট্রি প্ল্যান করতে পারবেন। তাইলে মার্কেট অলরেডি লিকুইডেশন নিয়ে নিছে, H4 এর মধ্যে আসলাম। আচ্ছা, এগুলো আমি একটু ডিলিট করে দিই। এখন দেখেন এই H4 এর মধ্যে আমরা যে লিকুইডেশনটা ড্র করছিলাম এটা কিন্তু স্টিল এখনো অ্যাক্টিভ আছে। সো এই লিকুইডেশন এরিয়ার মধ্যে কিন্তু মার্কেট যে কোনো সময় আসতে পারে। সো আপনারা যারা আমার লিকুইডেশন ক্লাসের নিয়ে অবগত আছেন তারা জানেন যে লিকুইডেশন আমি কিভাবে প্লে করি। একদম স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্যান্ডেল ধরে ধরে লিকুইডেশন বের করে আপনি বলতে পারবেন এখন মার্কেট বাই হবে নাকি সেল হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে এইখানে আমি যদি দেখাই তাহলে এই প্রিভিয়াস লিকুইডেশন অলরেডি ট্রান্সফার, তাইলে এগেইন এই পজিশনে লিকুইডেশন। আচ্ছা, এইখানে এগেইন মার্কেট আইএল তৈরি করছে ইন্টারনাল র্যান্স লিকুইডিটি, আর উপরের এটা হচ্ছে টপ পজিশন, এটা হচ্ছে এক্সটার্নাল র্যান্স লিকুইডিটি। দেখেন এই পজিশনে কিন্তু মার্কেট আমাদের আইআরএল প্লাস হচ্ছে ইআরএল লিকুইডেশন মার্কেট নিয়ে নিছে। এটাকে আমি লিকুইডেশন সোয়াপ কাউন্ট করব। দিস ইজ লিকুইডেশন সোয়াপ H4 পজিশন। সো মার্কেট লিকুইডেশন ট্রান্সফার হতে হতে অলরেডি এই পজিশন পর্যন্ত লিকুইডেশন নিয়ে নিছে। সো এই পজিশনে আমি যদি একটু 1 আওয়ারে আসি তাহলে দেখেন লিকুইডেশন মার্কেট নিয়ে নিছে। এখন আমি যদি দেখি যে এই লিকুইডেশন সোয়াপের পর কোনো এন্ট্রি হয় কিনা, তাহলে সেক্ষেত্রে আমার H4 থেকে একদম 1 মিনিট পর্যন্ত রিফাইনিং করতে হবে। আমি যদি একটু 15 মিনিটে আসি তাহলে দেখেন 15 মিনিট, 5 মিনিটে আসি 5 মিনিট সেম। আমি যদি 1 মিনিটে আসি 1 মিনিটের মধ্যে এই পজিশনে দেখেন ডিরেক্ট ভ্যালিড কোনো এন্ট্রি এই পজিশনে পাওয়া যায়নি, জাস্ট অনলি ফর লিকুইডেশন সোয়াপ।
আচ্ছা, লিকুইডেশন সোয়াপের পর আমি যদি এইখানে একটু কাউন্ট করি, দিস ইজ বাইসেট লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার। এই পজিশন হচ্ছে আমাদের ট্র্যাপ এরিয়া। এখন এই ট্র্যাপ এরিয়া যখনই মার্কেট প্রিভিয়াস ব্রেক অফ স্ট্রাকচারের হাই নিয়ে নিছে, এই যে এখানে মাইনর একটা ব্রেক অফ স্ট্রাকচার, এই হাই যখন মার্কেট নিয়ে নিছে, এই ট্র্যাপ এরিয়া আমাদের এমএসএস পজিশন হয়ে গেছে। এখানে অনেকে বলতে পারেন যে ভাই এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, এটা হচ্ছে অ্যাডভান্স স্ট্রাকচার। ঠিক আছে, এটাকে আমি মাইনর ব্রেক অফ স্ট্রাকচার কাউন্ট করলাম। এখন অ্যাডভান্স স্ট্রাকচার হয়তো বা অনেকে জানেন না, যার কারণে ধারণা নাও থাকতে পারে। সো এটা হচ্ছে এগেইন ট্র্যাপ এরিয়া, আমি এটাকে ইন্ডুসমেন্ট হিসেবে কাউন্ট করলাম। এইখানে যদি আমি একটু ফিবো ড্র করি, তাহলে এই পজিশন থেকে সুইং ল থেকে এই ট্র্যাপ পজিশন দেখেন, এক্স্যাক্টলি ফিবোনাচি আমাকে এই জোনটা প্রেফার করতেছে। আমরা সবাই জানি যে এটা হচ্ছে 3:1 অ্যালগরিদম রেশিও ফিবোনাচি। এই ফিবোনাচি যে গ্যাপটুকু আছে সুইং ল থেকে ইন্ডোজমেন্ট এরিয়া পর্যন্ত, এই ইন্ডোজমেন্ট থেকে এই ফিবোনাচি বক্স পর্যন্ত এই পুরাটাই হচ্ছে ম্যানিপুলেশন এরিয়া। এই ম্যানিপুলেশন এরিয়া থেকেই মার্কেট ম্যানিপুলেট করি কনফার্মেশন দিয়ে কিন্তু মার্কেটটা মুভমেন্ট দিছে। এখন দেখেন ম্যানিপুলেশন যেহেতু আমরা সেল সাইড স্ট্রাকচার শিফটিং পাইছি, ইভেন আমরা সেলিং পজিশনে আমরা ট্রেড করতেছি বিকজ বাই সাইড লিকুইডেশন অলরেডি সোয়াপ, সেক্ষেত্রে আমরা এই পজিশনে টপ পজিশন থেকে আমরা এন্ট্রি আইডেন্টিফাই করতে পারি নাই, দ্যাটস ওয়াই আমরা টপ পজিশন থেকে এন্ট্রি নিতে পারি নাই। তাহলে এইখানে ইন্ডোজমেন্ট আমরা আইডেন্টিফাই করার পর এখন আমরা ট্র্যাপিং পজিশন ম্যানিপুলেশন পজিশন আমরা বের করলাম, দেন ম্যানিপুলেশন এরিয়ার মধ্যে মার্কেট যখন রেসপেক্ট দিছে, দেওয়ার পর একটা ফার্স্ট টাইম বিয়ারিশ ক্যান্ডেল দিছে। এখন আমরা এই বিয়ারিশ ক্যান্ডেলের এখানে একটা ভ্যালিড এসএনআর পাইছি, এই ভ্যালিড এসএনআর থেকেই আমরা এন্ট্রি প্ল্যান করব, দ্যাটস ইট। এই এন্ট্রির এসএল হবেই আমাদের এই টপ পজিশনের ক্যান্ডেলের উইকের মাথায়। এই যেই ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উইক পজিশন পর্যন্তই আমরা জাস্ট এসএল ক্যারি করব, বিকজ এই জোনটা যদি মার্কেট ব্রেক করে, এই এসএনআরটা যদি ব্রেক করে, তাহলে প্রিভিয়াস আরও মাল্টিপল এসএনআর আছে। সো এইখানে যদি আমি তার থেকে বড় এসএল যদি ক্যারি করি, তাহলে আমার এই পুরা এসএলটাই অহেতুক এখানে ক্যারি করতে হবে। সো দ্যাটস ওয়াই আমি ভ্যালিড রিজন অনুসারে এখানে আমি এই টপ পজিশনের মধ্যে এসএলটা দিচ্ছি। এখন এটা কেন দিচ্ছি, এটা জাস্ট অনলি ফর আমার স্টুডেন্টরাই বলতে পারবে, কারণ এইখানে কিছুটা জিনিস আমি একটু হাইড করছি কেন আমি এই পজিশনে এসএলটা বসাইছি। আচ্ছা যাই হোক, এখন আমার টার্গেট কই? আমার টার্গেট হচ্ছে ওপেন লিকুইডেশন এরিয়া, বিকজ আমরা জানি যে প্রিভিয়াস আমরা H4 এর মধ্যে এই যে ওপেন লিকুইডেশন এরিয়া পর্যন্ত আমরা মার্কেটটাকে টার্গেট করে রাখছিলাম, এই পজিশন পর্যন্ত মার্কেটটা আসার পসিবিলিটি সর্বোচ্চটুকু। সো এটা হচ্ছে আমাদের এন্ট্রি। আমি যদি একটু এখানে ড্র করি, দেখেন 15 মিনিট টাইম ফ্রেমে আসলাম, মার্কেটটাকে যদি প্লে করি, দেখেন অলরেডি দেখেন আমাদের টিপি কিন্তু এগেইন হিট, দেখছেন? এই যে যেটা বললাম যে H4 ক্যান্ডেল ফরমেশনের মধ্যে যেটা ওপেন ট্র্যাপিং এরিয়া লিকুইডেশন, এই পজিশনে মার্কেট আসবেই আসবে। দেখেন এই পজিশনে কিন্তু অলরেডি মার্কেট ফুলফিল করছে, বাট আমরা কিন্তু টপ পজিশন থেকে সেলটা ধরতে পারি নাই, যেহেতু মার্কেট কোনো কনফার্মেশন দেয় নাই। তাইলে আমাদের থিওরি অনুযায়ী নো কনফার্মেশন নো এন্ট্রি, কনফার্মেশন দিবে আমরা এন্ট্রি নিয়ে নিব। তাহলে আমি 1 মিনিটে যদি এগিয়ে আসি, দেখেন আমরা এখানে যেই এসএলটুকু ক্যারি করছি, এই এসএলটুকুই কিন্তু মার্কেট নিতে পারেন। আমি যদি এসএল এর পিপসটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে অলমোস্ট এইখানে 8 পিপসের মতো এসএল আমরা ক্যারি করছি, ঠিক আছে? এই জন্যই বলি ক্ষেত্র বিশেষের উপর এটা ডিপেন্ড করবে মার্কেটের কন্ডিশনের উপরে, কখন আপনি কত পিপস এসএল ক্যারি করবেন। আর সর্বোচ্চটুকু এসএল যদি আপনার ক্যারি করতে হয়, সেটা হবে 30 পিপস এসএল। তাইলে দেখেন আমরা এখানে বাই সাইড দুইটা এন্ট্রি ক্যাপচার করলাম 700 পিপস প্লাস, এইখানে আমরা একটা সেল সাইড এন্ট্রি ক্যাপচার করলাম, সেটা হচ্ছে 8 পিপস এসএল এর সাথে, তারপর হচ্ছে অলমোস্ট 1200 পিপস। এখন অনেকে বলতে পারেন যে ভাই এগুলো তো রিপ্লাই বার ইউজ করছেন, রিপ্লাই বার তো সবাই কিং। হ্যাঁ সমস্যা নাই, আপনি বলতে পারেন, বাট আপনি বলার এই কমেন্টটা করার আগে বা এই মন্তব্যটুকু করার আগে আপনি একটু আমাদের চ্যানেলটাতে ঘুরে আইসেন। আপনাদের ইনভাইট করলাম অ্যামাজন আর ফরেক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল, আপনি চাইলে আমাদের চ্যানেলটার মধ্যে
একটু ঘুরে আসতে পারেন, তাহলে আমাদের সম্পর্কে অ্যাটলিস্ট একটু ধারণা হয়ে যাবে যে আমরা কি রিপ্লাই বারই ইউজ করে ভিডিও বানাই, নাকি আসলেই আমরা এত বড় বড় মুভমেন্টের এন্ট্রিগুলো আমরা ক্যাপচার করি। ইভেন আমার প্রিভিয়াস ভিডিও আছে, আমরা বিফোর আফটার ভিডিও আমরা মেক করছি, আমার চ্যানেল অলরেডি আপলোড আছে। ইভেন আপনি চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েও এই বিষয়গুলো দেখতে পারেন। আচ্ছা দেখেন, এইখানে এই লিকুইডেশন মার্কেট নিছে, যদিও এটা ট্র্যাপিং এরিয়ার লিকুইডেশন, ইভেন এটা হচ্ছে ব্রেকআপ স্ট্রাকচারের সুইং লোয়েস্ট পজিশনের লিকুইডেশন। এখন এই লিকুইডেশন থেকে যদি মার্কেট কনফার্মেশন দেয়, তাহলে মার্কেটের এগেইন টার্গেট হবে এই যে অ্যাক্টিভ যে লিকুইডেশন এরিয়া, যেটা হচ্ছে লাস্ট ট্রান্সফার, ফার্স্ট ট্রান্সফার, সেকেন্ড ট্রান্সফারের পর আর মার্কেট এই লিকুইডেশন নিতে পারে নাই, তাহলে এগেইন এই লিকুইডেশনটা আমাদের একটা নেক্সট টার্গেট পজিশনাল লিকুইডেশন এরিয়া হবে। তাহলে এই পজিশন থেকে আমরা কিভাবে এন্ট্রি প্ল্যান করব, চলেন আমরা যদি একটু এক্সপ্লেনেশন করি। আচ্ছা 1 আওয়ার অলরেডি রেসপেক্ট, আমরা 4 আওয়ার আসলাম। দেখেন এইখানে 4 আওয়ার ক্যান্ডেল যেটা দিছে মার্কেটে, সেটা হচ্ছে অলরেডি প্রিভিয়াস লিকুইডেশন সোয়াপ। তাহলে প্রিভিয়াস লিকুইডেশন সোয়াপ, ইভেন রানিং যে সেলার ছিল এই সেলার ক্যান্ডেলের লিকুইডেশন ফরমেশন সে সোয়াপ অলরেডি করে ফেলছে। সো এটা অলরেডি অলমোস্ট টিএস হয়ে গেছে। এখন যদি রিফাইনিং করি, তাহলে রিফাইনিং করার পর আমার এন্ট্রিটা কোন পজিশন থেকে হবে, এটাই হচ্ছে মেইন বিষয়। চলেন আমরা এখানে লিকুইডেশন অ্যাক্টিভ করলাম, এখান থেকে আমরা 15 মিনিটে আসলাম। 15 মিনিটে আসার পর এখানে দেখেন এগেইন এই 15 মিনিটে এইখানে একদম লোয়েস্ট পজিশনে লিকুইডেশন অলরেডি অ্যাক্টিভ আছে। তাহলে এই লিকুইডেশন যে কোনো সময় মার্কেট নিতে পারে। যদি মার্কেটটা এখান থেকে পুল ব্যাক দিয়ে এই লিকুইডেশনটা নিয়ে এগেইন সে কনফার্মেশন দেয়, তাহলে এই পজিশন থেকে ভ্যালিড একটা বাই হবে। আদারওয়াইজ যারা কিউটি কনফার্মেশন ইউজ করেন তারাও এই পজিশন থেকে বাই করতে পারবেন। যদি আমরা কিউটিটা দেখি, তাহলে দেখেন অলরেডি ডেইলি অ্যাকুমুলেশন লাস্ট পর্যায়ে মার্কেট আছে। এখান থেকে আমি কিউটি ফরমেশনটা জাস্ট একটু ড্র করে নিই। দেখেন এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2 অ্যাকুমুলেশন ফেজ, এটা হচ্ছে ম্যানিপুলেশন ফেজ। এখন এইখানে যদি প্রিভিয়াস অ্যাকুমুলেশন ল যদি মার্কেট নিয়ে নেয়, নিয়ে যদি সোয়েপ করে কনফার্মেশন দেয়, সেক্ষেত্রে বাই সাইড মার্কেটের প্ল্যান হবে। আদারওয়াইজ এই পজিশন থেকে মার্কেট এসএমটি করেও মার্কেট বাই সাইড কন্টিনিউশন করতে পারে। যদি এখানে আপনার এসএমটি ডাইভারজেন্স করে, যেটা হচ্ছে কোয়ার্টারলি থিওরির সাথে অ্যাটাচমেন্ট, যদি এই ফরমেশন মার্কেট প্লে করে, তাহলে এইখান থেকে মার্কেট এগেইন বাই সাইড কন্টিনিউশন করতে পারে। তাহলে আমি এখানে জাস্ট একটু দেখি মার্কেটটা কি করলো। দেখেন এই পজিশন থেকে লিকুইডেশনটা সে কিন্তু নিতে পারে না। দেখেন সামথিং একটা গ্যাপ আছে, তার মানে এখানে সে ডাইভারজেন্সি করছে। ঠিক আছে, যদিও আমরা এটা সিলভারের সাথে যদি অ্যাটাচমেন্ট করি, কম্বাইন করি, তাহলে আমরা একদম ক্লিয়ার হব। বাট এইখানে সে আমার থিওরি অনুযায়ী কোয়ার্টারলি ডাইভারজেন্স করছে অ্যাকুমুলেশন টু ম্যানিপুলেশন। সেই পজিশন থেকে যদি আমি এন্ট্রি প্ল্যান করতে যাই, তাহলে কিভাবে করব, আমি যদি একটু 5 মিনিটে আসি, 5 মিনিটে সেম পজিশন, 1 মিনিটে যদি আসি, তাহলে 1 মিনিটে এখানে মোটামুটি একটা সেম পজিশন মার্কেট তৈরি করছে। দিস ইজ ব্রেকআউট, আইসিটি হিসাবে অনেকে সিআইএসডিও বলতে পারেন। আমি জাস্ট নর্মালি ব্রেক ধরলাম। দেন এই পজিশনে ব্রেকআউটের পর আপনি আর কি দেখতেছেন, একটু এসএনআর আসি, যেহেতু আমরা রিফাইনিং পার্টে আসছি, অনলি 1 মিনিটে আসি H4 থেকে। তাহলে দেখেন এই পজিশনে রিফাইনিং এর পর আপনি কি দেখতেছেন, এখানে একটু যদি খেয়াল করেন, দেখেন মেজরগুলো যদি আমি সুইং কাউন্ট করি, তাহলে এটা হচ্ছে অলরেডি কিউএমএল প্যাটার্ন মার্কেট মেক করে রাখছে। সো এই প্যাটার্নটাকে যদি আমি একটু এই পাশে আনি, তাহলে এটা হচ্ছে আমাদের কিউএমএল হাই ব্রেকআউট, আর এই ফরমেশনের যে সুইং, এটা হচ্ছে আমাদের কিউএমএল এরিয়া। সো এই কিউএমএল কোয়াসিমোডো লেভেল থেকে এখান থেকে নর্মালি বাইং এন্ট্রি হয়। যদি এই কোয়াসিমোডো লেভেল যদি আবার মার্কেট ব্রেক করতো, তাহলে এখান থেকে সেলিং প্ল্যান হয়তো, সেটা হচ্ছে কিউএমএম ফরমেশন হয়তো, যেটা আমরা প্রিভিয়াস আপনাদের কিছুক্ষণ আগে এক্সপ্লেনেশন করছি প্লাস এন্ট্রি নিছি। তাহলে এইখান থেকে যদি আমি দেখাই, তাহলে এই হচ্ছে কিউএমএল প্যাটার্ন। তো দেখেন আপনার এসএনআর আর রিফাইনিং যদি ভ্যালিড হয়, আমি জিনিসটা বারবার বলতেছি কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আপনার এসএনআর রিফাইনিং যদি আপনার ভ্যালিড হয়, তাহলে এই পজিশন থেকে আপনি
10 পিপস বা হচ্ছে 30 পিপস ম্যাক্স এসএল দিলে আপনার এন্ট্রি 0 ফ্লোটিং এ প্রফিট দিতে মার্কেট বাধ্য। ইভেন এখানে আরেকটা জিনিস প্লে করছে যেটা আমরা প্রিভিয়াস 1 আওয়ার চার্টে দেখাইছিলাম, থার্ড টাইম রিজেকশন এসএনআর। দেখেন এখানে যদি আমি একটু লাইন চার্টে আসি, এই হচ্ছে ফার্স্ট এসএনআর, এই হচ্ছে সেকেন্ড এসএনআর, এই হচ্ছে থার্ড টাইম ব্রেকআউট, এই হচ্ছে থার্ড টাইম ভ্যালিড রেসপেক্ট। তার মানে আমরা প্রিভিয়াস 1 আওয়ার টাইম ফ্রেমে যেহেতু এই সেম এসএনআর থেকে এন্ট্রি প্ল্যান করছি, এখান থেকে আমরা সেমভাবে এন্ট্রি প্ল্যান করতে পারবো, বিকজ এটা হচ্ছে লাস্ট 1 মিনিট রিফাইনিং পার্ট। ইভেন হচ্ছে এখানে কিউএমএল প্যাটার্নও করছে, ইভেন এখানে থার্ড টাইম রিজেকশন এসএনআর। সো এইখান থেকে আমি সর্বোচ্চটুকু যদি এসএল ক্যারি করি ভ্যালিড এসএল, তাইলে এই যেই বিয়ারিশ ক্যান্ডেল আছে, এই বিয়ারিশ ক্যান্ডেলের উইক পর্যন্ত আমি এসএল ক্যারি করব। তাহলে এসএল যদি আমি এখানে ক্যারি করি তাহলে অলমোস্ট আমার এসএল যদি হয় 8 পিপস, হ্যাঁ 8.5 পিপস হচ্ছে। আর টিপি যদি আমি এখান থেকে ফুলফিল করি তাহলে আমরা তো জানি যে অলরেডি আমরা বিএসএল আইডেন্টিফাই করে রাখছি প্রিভিয়াস H4 লিকুইডেশন এরিয়া, টপ লিকুইডেশন এরিয়া, এই যেটা হচ্ছে H4 লিকুইডেশন এরিয়া, এই পর্যন্ত আমাদের মার্কেটের ওভারঅল টার্গেট। আমরা কোয়ার্টারলি ফরমেশনটা ডিলিট করে দিচ্ছি, M5 আসলাম। এখান থেকে যদি আমি একটু মার্কেটটাকে প্লে করি, দেখেন আপনার আর পিপস এসএল কিন্তু মার্কেট নিতে পারে নাই। এইখানে কিন্তু আরও মাল্টিপল টাইম আপনার এন্ট্রি হবে, মাল্টিপল এন্ট্রি হবে উইথ স্ট্রাকচার। বাট সেক্ষেত্রে আপনি আবার এগেইন স্ট্রাকচার ধরে ধরে রিফাইনিং করতে হবে, তাহলে আপনি এই সেম পজিশন থেকে আপনি আরও মাল্টিপল টাইম বাইং ডিরেকশনের এন্ট্রি আইডেন্টিফাই করতে পারবেন। দেখছেন আমাদের এন্ট্রি অলরেডি মার্কেট এখানেই স্টপ, এখানেই মার্কেট প্রিভিয়াস উইকে ক্লোজিং দিছে। এখান থেকে যদি আমি দেখি আমার 8 পিপস 8.5 পিপস ছিল অলমোস্ট 795 পিপস আমাকে স্টিল সে প্রফিট দিছে, ইভেন এ এন্ট্রি আর্নিং। আমাদের টার্গেট যদিও বিএসএল, সো টার্গেট যদি মার্কেট ফুলফিল করে তাহলে অলমোস্ট এখানে পিপস যদি আমি কাউন্ট করি তাহলে অলমোস্ট 1300 পিপস প্লাস। আর প্রিভিয়াস আমরা এখানে একটা সেল ক্যাপচার করছি, এইখানে হচ্ছে আমাদের 1200 পিপস, তাহলে টোটাল হচ্ছে 2500 পিপস। আর এইখানে যদি আমি দেখাই তাহলে আমার ফার্স্ট এন্ট্রি অলমোস্ট 750 পিপস, তাহলে 3200 পিপস। এগেইন আরেকটা এন্ট্রি হচ্ছে আমাদের 700 পিপস সামথিং, তাহলে অলমোস্ট 4000 পিপসের কাছাকাছি। সো আসলে মার্কেটে আপনার যদি রিয়েল নলেজ থাকে, আপনার যদি কম্বাইন থিওরির নলেজ থাকে, যেটা হচ্ছে লাইক আইসিটি, এসএমসি, এলআইটি, কোয়ার্টারলি থিওরি, তারপর হচ্ছে এমএসএনআর, আপনি তারপর হচ্ছে ফিবোনাচি, এই সবগুলো যদি অ্যাটাচমেন্ট একটা কম্বাইন থিওরি, আপনার যদি অথেন্টিক নলেজ যদি আপনার কাছে থাকে আর আপনি যদি ভ্যালিডভাবে রিফাইনিং করতে পারেন প্রত্যেকটা এসএনআর, তাহলে আপনার এন্ট্রিও এইভাবেই আপনি প্রতিটা মুভ ক্যাপচার করতে পারবেন। আর লাস্ট একটা কথা বলবো, যত যাই কিছুই আপনি শিখেন, যার থেকেই শিখেন, যেই কোনো টপিক শিখেন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মার্কেট স্ট্রাকচার আর লিকুইডেশন ফরমেশন। লিকুইডেশন ফরমেশন যে একবার ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছে, তাহলে মার্কেটের মোটামুটি 90% অ্যালগোরিদমই সে বুঝতে পারবে। কারণ লিকুইডেশন কোথায় প্রোভাইড হয়, কোথায় লিকুইডেশন জমা হয়, লিকুইডেশন কোথায় অ্যাক্টিভ হয়, হ্যাঁ কোথায় স্টপ হচ্ছে, কোথায় বায়ার অ্যাক্টিভ হচ্ছে, সেলার স্টপ হচ্ছে, এই জিনিসগুলো যখন আপনি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন তখনই আপনি মার্কেটের মেইন সেন্টিমেন্ট বুঝতে পারবেন। তারপরে সাথে যদি আপনি স্ট্রাকচার কম্বাইন করেন আপনি এন্ট্রি এমনিতেই পাবেন। আর যদি আপনি এসএল শর্ট করতে চান সেক্ষেত্রে আপনি এসএনআর মধ্যে শিফট হতে হবে, প্লাস হচ্ছে আপনার কম্বাইন একটা স্ট্র্যাটেজি লাগবে। শুধু এসএনআর শিফট করলেই যে আপনার এসএল শুট হবে এরকম না, এসএলটা আপনার ধরতে গেলে একটা এক্সপিরিয়েন্স লাগে। তাও যদি আপনি নরমালি আপনি 50 থেকে 100 পিপ জেএসএল ক্যারি করেন, তার থেকে যদি আপনি ছোট করতে চান তাহলে আপনাকে এসএনআর বা হচ্ছে কম্বাইন থিওরি শিখতে হবে। তাহলে মোটামুটি আপনি 30 পিপসের আশেপাশে আপনি এসএল দিয়ে এন্ট্রি প্ল্যান করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট টপিকের ভিডিও আসবে মার্কেট স্ট্রাকচার নিয়ে, সবাই অপেক্ষা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।